মরুভূমিতে তৃষ্ণার্ত পথিক জলের আশায় যে মরীচিকার পিছনে ছোটে শেষ পর্যন্ত তা শুধুই বালুরাশি প্রমাণ হয়। বাংলার রাজনীতিতেও আজ বামপন্থীরা ঠিক সেই মরীচিকা। একসময় যে আদর্শের কথা তারা বলতো আজ তা শুধুই এক মায়া। কড়া রোদে পুড়ে সাধারণ মানুষ যখন পরিবর্তনের তৃষ্ণায় ছটফট করছে, তখন বামেরা প্রতিবাদের এক মেকি আশা দেখিয়ে আসলে মানুষকে বিভ্রান্ত করছে। আর এই বিভ্রান্তির শেষ গন্তব্য হলো তৃণমূলের সুবিধা করে দেওয়া। কিভাবে, সেটাই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আচ্ছা, অভয়ার ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিয়ে যখন মানুষের ক্ষোভকে প্রতিবাদের ভাষা করে রাস্তায় নামছিল বিজেপি, তখন বাংলার বামেরা কি করছিল? সেই প্রতিবাদকে সমর্থন, সেই প্রতিবাদের এসে অংশ হওয়া, প্রতিবাদের বিরোধিতা না করে নিজেদের মতো করে প্রতিবাদ করা? মোটেও সেরকম ভাববেন না। বামেরা তখন ডাক্তারদের গ্রুপ বানাচ্ছিল, যারা সংবাদ মাধ্যমের সামনে এসেছিল প্রমাণ করতে বিজেপি পুরুষতান্ত্রিক দল। বিজেপির পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তাদের লড়াই। তথাকথিত প্রতিবাদী ডাক্তারদের মঞ্চ থেকে বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল, রাত দখলে চা খাওয়া হচ্ছিল, গিটার বাজানো হচ্ছিল, বলা হচ্ছিল এটা অরাজনৈতিক আন্দোলন এবং কোনোভাবেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা যাবে না। এভাবে দিনের পর দিন মানুষের ক্ষোভকে, প্রতিবাদকে ভাগ করে খুব সূক্ষ্মভাবে প্রতিবাদকে শেষ করে দেয় এই বাম ধান্দাবাজগুলো। অভয়ার বিচারের দাবিতে যখন সাধারণ মানুষ, ছাত্র যুব যখন নবান্ন অভিযান করে, সবচেয়ে আগে বিরোধিতা করে এই সিপিএম। এখন কোথায় কি অবস্থায় আছে অভয়ার এই আন্দোলন? এখন সেই বাম ডাক্তার লবিরই বা অবস্থা কি? ডাক্তার মঞ্চে আন্দোলনের নামে টাকা তোলার অভিযোগ, নিজেদের মধ্যে একাধিক বিবাদ, মঞ্চ ছেড়ে যাওয়া, মানুষের আন্দোলনকে এভাবে ষড়যন্ত্র করার দায় এড়াবে কি করে বামেরা? চাকরি দুর্নীতি বিরোধী, খুন, কাটমানি বিরোধিতা, হিন্দুদের ওপর অত্যাচার, এসব গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে বামেরা কলকাতার রাস্তায় ভেনেজুয়েলার হয়ে প্রতিবাদ মিছিল বার করেছিল কিছুদিন আগে। কি অদ্ভুত না? আচ্ছা, শেষ কবে সিপিএম রাস্তায় নেমে তৃণমূলের দুর্নীতি সহ একাধিক বিষয়ে বড়সড় আন্দোলন করেছে বা মিছিল করেছে? করবেই বা কি করে? এ এক অদ্ভুত রাজনীতির অঙ্ক। দিল্লি, বিহার সহ অন্য রাজ্যে সিপিএম তৃণমূলের বন্ধু। এক হয়ে লড়াই করে তারা বিজেপির সুশাসনের বিরুদ্ধে। বাংলায় সেই সিপিএম কি করে তৃণমূলের বিরোধিতা করবে? গত বিধানসভা নির্বাচনে বামেদের একটা বড় স্লোগান ছিল নো ভোট টু বিজেপি। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, এই স্লোগান কার পকেটে ভোট ভরেছিল? বামেদের ভোট তো বাড়েনি, উল্টে তারা শূন্যে নেমেছে। তাহলে লাভ কার হলো? পরিষ্কার উত্তর তৃণমূলের। যে বামেরা নিজেদের তৃণমূল বিরোধী বলে দাবি করে, তারাই গোপনে নিচুতলার কর্মীদের বুঝিয়েছিল বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দাও। এটা কি স্রেফ কৌশল, নাকি তৃণমূলের সাথে কোনো গোপন ব্যাকডোর অ্যালায়েন্স? আজ বাংলার প্রতিটা সাধারণ ভোটারের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। শুধু ভোট রাজনীতি নয়, নীতির প্রশ্নেও বামেরা আজ তৃণমূলের কার্বন কপি। অ্যান্টি সিএ আন্দোলন হোক বা সাম্প্রতিক ওয়াকফ সংশোধনী বিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরে কথা বলেন, আলিমুদ্দিন স্ট্রিটও সেই একই সুরে সুর মেলায়। যখন সিএ এর বিরোধিতার নামে গোটা রাজ্যে তাণ্ডব চলল, সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, তখন বামপন্থীরা একবারও কি সেই উগ্রপন্থীদের বিরোধিতা করেছিল? উল্টে তারা সেই বিশৃঙ্খলাকেই সমর্থন জুগিয়ে গিয়েছে। হিন্দুদের ওপর অত্যাচার হোক বা জাতীয় স্বার্থের প্রশ্ন, বামেদের অবস্থান আর তৃণমূলের অবস্থান আজ এক বিন্দুতে মিলেমিশে একাকার। যখন বাংলায় সিপিএমের একনিষ্ঠ পুরনো কর্মীটি কোচবিহার, বাঁকুড়া, বীরভূম বা বাংলার কোনো একটা প্রত্যন্ত গ্রামে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আশায় বুক বেঁধে লাল ঝান্ডা হাতে নিচ্ছে, ঠিক তখনই দিল্লিতে ইন্ডিজোটের মিটিং, পাশাপাশি বসে এক হওয়ার মিটিং করছেন প্রকাশ কারাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তির লোক ঠকানো রাজনীতি দিয়ে তো আর আসল পরিবর্তন আনা যায় না। বাংলায় মানুষের দাবি ও প্রতিবাদকে ভাগ করে বারবার তৃণমূলের সুবিধা করে দিয়ে আসছে এই বামপন্থীরা। তার পুরস্কারও অবশ্য তারা পাচ্ছে। ভোটের আগে তৃণমূল জানলা খোলে, আর সেই জানলা দিয়ে বাম থেকে তৃণমূলে ঢুকে পড়ে বামেদের কিছু ছাত্র যুব নেতারা। তারপর এটা সেটা ইস্যু নিয়ে ভোট এলেই সংবাদ মাধ্যমে ভাসিয়ে রাখা হয় ফসিল হয়ে যাওয়া সিপিএমকে, যাদের না আছে কোনো সাংসদ, না আছে কোনো বিধায়ক,
না আছে কোনো নীতি। তবু তাদের আলোচনায় ভাসিয়ে রাখা তাদের অস্তিত্ব প্রমাণের জন্য, যাতে বিজেপির কিছু অন্তত ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়া যায়। এখনও সেরকমই একটা স্ক্রিপ্ট বাংলার মানুষকে দেখানো এবং পড়ানো হচ্ছে। বারবার শূন্য পাওয়া কোনো আন্দোলনে না থাকা বামপন্থী নেতাকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করানো হচ্ছে, আর সেটা ফলাও প্রচার করে সিপিএম ও বামেদের নির্বাচনের আগে কয়েকটা দিন প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাস্তব চিত্রটা হচ্ছে যে বাংলায় মানুষের হয়ে কথা বলার দল একটাই, বিজেপি। বাংলায় পরিবর্তন আনতে পারে একমাত্র বিজেপি। ভুয়ো প্রোপাগান্ডা প্রচারে পা না দিয়ে ঠান্ডা মাথায় দর্শকরা ভাবুন তো, চাকরি দুর্নীতির বিরুদ্ধে বারবার রাস্তায় নেমে আন্দোলন করেছে কারা? মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বারবার কোর্টে ছুটে গিয়েছে কারা? নৃশংসভাবে খুন হয়ে যাওয়া হরগোবিন্দ দাস, চন্দন দাসদের হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছে কারা? বাংলাদেশে জামাতিদের হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নেমেছে কারা? আবাস, রেশন, মিড ডে মিল দুর্নীতি নিয়ে বারবার প্রতিবাদ করেছে কোন দলের বিধায়ক নেতারা? এর খুব সহজ ও স্পষ্ট উত্তর বিজেপি। বাংলায় বিরোধী দল একটাই, বাংলার মানুষের উন্নয়ন করতে পারে এরকম দল এখন একটাই। তাই দর্শক বন্ধুদেরই এবার বিচার করতে হবে, সময় থাকতে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে হবে। মরীচিকার পিছনে না ছুটে তৃণমূলের দুর্নীতির প্রকৃত বিকল্প বেছে নিতে হবে। আপনার কি মনে হয় বাম তৃণমূলের এই সমীকরণ কি সত্যি বিজেপির ভোট কমানোর কৌশল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে প্রতিবেদনটি প্রচুর শেয়ার করুন। আর বাংলার রাজনীতির আসল চেহারা দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।